জীবনের সবচেয়ে বড় নিয়ামতটা পাওয়ার জন্য যদি আপনাকে একটি মাত্র অঙ্গীকার করতে বলা হয়, একটি শর্ত যা কখনো ভঙ্গ করা যাবে না, আপনি কি পারবেন সেই শর্ত রাখতে? নাকি মানুষের চিরন্তন স্বভাব সন্দেহ আপনার সেই নিয়ামতকে কেড়ে নেবে? আসুন আজ আমরা সেই অন্ধ মানুষটির গল্প শুনব, যিনি দৃষ্টি ফিরে পেয়েছিলেন এক অলৌকিক উপায়, কিন্তু একটি মাত্র শর্ত ভেঙে তিনি হারিয়ে ফেলেন শুধু চোখ নয়, জীবনের সবথেকে বড় আশ্রয়। কুরআন আর হাদিসের আলোতে দেখব কিভাবে আমাদের ছোট ছোট অঙ্গীকার ও ধৈর্য আসলে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসের মাপকাঠি হয়ে দাঁড়ায়। বহু যুগ আগের কথা, আব্দুল্লাহ নামে এক অন্ধ লোক বাস করতেন পাহাড়ের গভীর গুহায়। বহু বছর আগেই তিনি তার দৃষ্টিশক্তি হারিয়েছিলেন। তার একমাত্র সম্বল ছিল দড়ি বানানোর সেই শিল্প যা তিনি নিখুঁতভাবে করতেন। সেই দড়ি বিক্রি করেই তার জীবন চলত। আব্দুল্লাহ সবকিছুর জন্য আল্লাহর কাছে ধৈর্য চাইতেন, কারণ তিনি জানতেন বিপদে সবর হল ইবাদতের অর্ধেক। এক রাতে যখন চারপাশ ছিল একেবারে শান্ত ও নিস্তব্ধ, তখন আব্দুল্লাহ শুনলেন এক নারীর কণ্ঠস্বর। কোনো পদশব্দ নয়, শুধু কণ্ঠস্বর। তুমি কি আবার আলো দেখতে চাও? আব্দুল্লাহর মনে প্রশ্ন জাগল। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে? তুমি তো কোনো মানুষ নও। নারীটি তখন বলল, আমি সেই নারী যে তোমার কাছ থেকে কেড়ে নেওয়া আলো তোমায় ফিরিয়ে দিতে এসেছি। আমার কাছে কোনো জাদু নেই, কোনো টাকাও চাই না। আমি জানি কিভাবে দৃষ্টি ফিরিয়ে দিতে হয়, যদি তুমি সত্যি তা চাও। আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, এর বিনিময়ে তুমি কি চাও? নারীটি উত্তরে বলল, বিনিময়ে তুমি আমাকে বিয়ে করবে, তবে আমার উৎস বা পরিবার সম্পর্কে কখনো কিচ্ছু জিজ্ঞেস করবে না, আমাকে নিয়ে কোনো প্রশ্ন করবে না। আব্দুল্লাহ কিছুক্ষণ অবাক হয়ে ভাবলেন, কোন নারী এমন একজন অন্ধ লোককে বিয়ে করতে চায় যার দুনিয়ায় কিছুই নেই? এটা কি সম্ভব? নারীটি যেন তার মনের কথা পড়তে পারল। সে বলল, আমি এমন একজন পুরুষ খুঁজছি যে রাত নিয়ে প্রশ্ন করে না এবং অন্ধকারের অতীত খুঁড়ে দেখে না। আব্দুল্লাহর তখন হারানোর কিছুই ছিল না। তিনি আল্লাহর উপর ভরসা করলেন। তিনি সেই কঠিন অঙ্গীকারে আবদ্ধ হলেন, কারণ তিনি জানতেন আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমরা আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো যখন তোমরা অঙ্গীকার করো, আর শপথ দৃঢ় করার পর তা ভঙ্গ করো না। সূরা নাহল এর 91 এর অংশ। তিনি স্থির করলেন, যেহেতু এই অঙ্গীকারে কোনো হারাম নেই, তাই তিনি তা রক্ষা করবেন। তিনি রাজি হলেন। নারীটি তার চোখের উপর হাত রাখল এবং তাকে ভোর পর্যন্ত চোখ বন্ধ করে থাকতে বলল। সূর্য ওঠার সময় যখন আব্দুল্লাহ চোখ খুললেন, তিনি দেখলেন তার দৃষ্টি ফিরে এসেছে। বহু বছরের অন্ধকারের পর তিনি আবার আলো দেখতে পেলেন, কিন্তু সেই নারী তখন তার কাছে ছিল না। শুধু দূর থেকে তার কণ্ঠস্বর শোনা গেল, তোমার হারানো জিনিস আমি ফিরিয়ে দিয়েছি, আবার রাতের বেলায় আমি ফিরব। নারীটি তার প্রতিশ্রুতি রক্ষা করেছিল, রাতে ফিরে এসেছিল। আব্দুল্লাহ দেখলেন তার স্ত্রী অত্যন্ত সুন্দরী। তিনি তাকে বিয়ে করলেন। তাদের সম্পর্কের ভিত্তি ছিল কেবল একটি অঙ্গীকার আর এক মুঠো বিশ্বাস। তাদের জীবনে ভালোবাসা ছিল, কিন্তু ছিল এক নীরব প্রশ্নবোধক চিহ্ন। নারীটি একজন আদর্শ স্ত্রী ছিলেন। তিনি যত্ন নিতেন, সেবা করতেন, কিন্তু মাঝে মাঝেই গভীর রাতে তিনি কালো পোশাকে নিজেকে মুড়ে কোথায় যেন চলে যেতেন এবং ফজরের আগেই আবার ফিরে আসতেন। প্রথম আব্দুল্লাহ ধৈর্য ধরতেন। তিনি নিজেকে বলতেন, আমি অঙ্গীকার করেছি, আমি প্রশ্ন করব না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি মনে করতেন, যেখানে বলা হয়েছে, ধৈর্যের চেয়ে উত্তম ও ব্যাপক কোনো নেয়ামত কাউকে দেওয়া হয়নি। তিনি বিশ্বাস করতেন তার এই নেয়ামত, দৃষ্টি ও স্ত্রী রক্ষা করার জন্যে ধৈর্য ও অঙ্গীকার রক্ষা অপরিহার্য। মহান আল্লাহ তাদের ঘরে 3টে ফুটফুটে কন্যা সন্তান দান করলেন। 3জনই ছিল অপূর্ব সুন্দরী। গুহাটি এমন এক জীবনে ভরে গেল যা আব্দুল্লাহ আগে কখনো কল্পনাও করেননি। এই নিয়ামতের জন্যে তিনি দিনে রাতে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাতেন। তিনি বলতেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই জন্য। কিন্তু
মানুষের মন বড় দুর্বল। সময়ের সাথে সাথে সেই অজানা ব্যাপারটি তার হৃদয়ে কাটার মতো বিঁধতে শুরু করল। তিনি যখন গভীর রাতে ঘুম থেকে উঠতেন তখন দেখতেন স্ত্রী তার পাশে নেই। গুহার মুখে মৃদু শব্দ শোনা যেত, যেন কেউ নিঃশব্দে বেরিয়ে যাচ্ছে। সন্দেহ নামের বিষাক্ত বীজটি ধীরে ধীরে তার মনে গেঁথে যেতে শুরু করল। সেই এক রাতে যখন এক গ্রামবাসীর জানাজা হচ্ছিল, আব্দুল্লাহ তাকে সেখানে দেখতে পেলেন। স্ত্রী বুঝতে পারলেন যে আব্দুল্লাহ তাকে দেখে ফেলেছে, আর সঙ্গে সঙ্গে তিনি অদৃশ্য হয়ে গেলেন। এই ঘটনা আব্দুল্লাহের মনের সন্দেহকে পরিণত করল এক তীব্র কৌতূহলে। অঙ্গীকার ভেঙে গেল। পরের রাতে আব্দুল্লাহ ঘুমের ভান করে রইলেন। স্ত্রী যখন নিঃশব্দে গুহা থেকে বেরিয়ে গেলেন, আব্দুল্লাহ তার পিছু নিলেন। পাহাড়ের আড়ালে লুকিয়ে লুকিয়ে তিনি এমন এক দৃশ্য দেখলেন যা দেখে তার পাগল হয়ে যাওয়ার জোগাড়। তিনি দেখলেন নারীটির পা মাটিতে লাগছে না, সে বাতাসের উপর দিয়ে হাঁটছে। আরও দূরে গিয়ে তিনি দেখলেন তার স্ত্রী একটি সদ্য খোঁড়া কবরের পাশে নত হয়ে বসলেন। মাটি সরে গেল এবং তিনি কবরের ভেতর নেমে গেলেন। যখন আব্দুল্লাহ কবরের ভেতর তাকালেন তখন যা দেখলেন তা ছিল তার কল্পনারও বাইরে। তার স্ত্রী কবরের ভেতর মৃতদেহের উপর ঝুঁকে পড়েছেন এবং কিছু একটা খাচ্ছেন। আব্দুল্লাহ চোখ বিস্ময়ে ফেটে পড়ল, তার শরীর কাঁপতে লাগল। তিনি তৎক্ষণাৎ বুঝে গেলেন তার স্ত্রী একজন মানুষ নয়, বরং জিন ছিল। তিনি তার অঙ্গীকার ভঙ্গ করেছেন। তার এই সন্দেহ ও কৌতূহল তাকে এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি করল। আব্দুল্লাহ যখন চোখ দিয়ে দেখা সত্য এবং হৃদয়ের অঙ্গীকারের মধ্যে সংঘর্ষে পরাজিত হলেন, তখন আল্লাহ তাআলার সেই সতর্কবাণী তার মনে পড়ল, আর তোমরা শপথকে নিজেদের মধ্যে ধোঁকার উপকরণ করো না, পাছে কোনো পা স্থির হওয়ার পর আবার পিছলে যায়। সূরা নহলের 94 নম্বর আয়াত। অর্থাৎ দৃঢ়তার পর পদস্খলন যেন না হয়। আব্দুল্লাহ তার বিশ্বাসের খুঁটি থেকে পিছলে গেলেন। স্ত্রী তাকে দেখলেন এবং মুহূর্তেই অদৃশ্য হয়ে গেলেন। তার সেই ভালোবাসার আশ্রয় ভেঙে গেল। সেই রাতের পর সেই নারীটি আর কখনো ফিরে আসেনি। ফজরের সময় গুহার মুখে একটি ছোট পোটলা দেখতে পেলেন। তাতে লেখা ছিল, তোমার আমানত, যদি সত্য জানো তবে অঙ্গীকার ভঙ্গ হবে। আব্দুল্লাহের জীবনের এই নতুন অধ্যায় ছিল সবথেকে কঠিন পরীক্ষা। তিনি আবার একা, কিন্তু এবার তার কাঁধে 3 আমানতের ভার। তিনি তার স্ত্রী ও হারানোর জন্য শোক করলেন না, বরং যা পেয়েছেন অর্থাৎ তার দৃষ্টিশক্তি এবং এই 3 কন্যা, সেই নিয়ামতের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানালেন। এই কঠিন পরিস্থিতিতে আব্দুল্লাহ কেবল আল্লাহর কাছেই ধৈর্য চাইলেন। তার মনে পড়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শিক্ষা, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে কঠিন পরীক্ষায় ফেলেন। যে সন্তুষ্ট থাকে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন, আর যে অসন্তুষ্ট হয় আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন। তিরমিজি 2396। আব্দুল্লাহ আল্লাহর এই ফয়সালায় সন্তুষ্ট হলেন। তিনি তার মেয়েদের ভালোবাসতেন এবং আগলে রাখতেন। তিনি বৃদ্ধ সাধুর কাছ থেকে জানতে পারলেন তার মেয়েরা জিব্বিন বংশধর, কিন্তু তিনি এই সত্যকে অস্বীকার করলেন না, বরং তিনি এই কঠিন আমানত বহন করার জন্য নিজেকে প্রস্তুত করলেন। তিনি তার স্ত্রীকে ডাকতে পারতেন, সত্য জানতে পারতেন, কিন্তু তিনি এখন বুঝে গেছেন অঙ্গীকার রক্ষা করাই আসল ধর্ম। তিনি তার বাকি জীবন এই 3 কন্যাকে মানুষের মতো করে বড় করার জন্য উৎসর্গ করলেন। তিনি আর কোনো প্রশ্ন করলেন না, কোনো রহস্য উন্মোচনের চেষ্টা করলেন না। তিনি যা দেখেছেন তাকেই জীবনের সত্য হিসেবে গ্রহণ করলেন। তিনি তার অঙ্গীকার রক্ষা করলেন, প্রশ্ন না করার অঙ্গীকার। তার এই ধৈর্য ও কৃতজ্ঞতা তাকে প্রকৃত মুমিনের পথে ফিরিয়ে আনল। আব্দুল্লাহর গল্প আমাদের কি শেখায়? প্রথমত, অঙ্গীকার রক্ষা একজন মুমিনের ঈমানের অংশ। দুনিয়াবি কোনো কৌতূহলের কাছে যেন আমরা আমাদের বিশ্বাসের শর্তকে বিক্রি না করি। দ্বিতীয়ত, জীবনে যখনই বড় কোনো নিয়ামত আসে তখন তার বিনিময়ে আমাদের ধৈর্য ও কৃতজ্ঞতা প্রয়োজন হয়। ধৈর্য হলো কষ্টের সময় আলো, আর কৃতজ্ঞতা হলো সেই আলো ধরে রাখার চাবিকাঠি। তৃতীয়ত, আমাদের জীবনে অনেক কিছু থাকে যা আমরা জানি না
বা জানিয়ে প্রশ্ন করা উচিত নয়। আল্লাহর সিদ্ধান্তকে বিনা প্রশ্নে মেনে নেওয়া অর্থাৎ সবর, সেটাই হলো আসল ঈমান। আব্দুল্লাহ তার প্রশ্ন করার ভুলের জন্য বড় শাস্তি পেয়েছিলেন, কিন্তু তার বাকি জীবনের ধৈর্য আর কৃতজ্ঞতা তাকে তার 3 কন্যার আমানত রক্ষা করার শক্তি জুগিয়েছিল। চলুন আজ থেকে আমরা আমাদের জীবনের প্রতিটি নিয়ামতের জন্য শুকরিয়া জানাই, প্রতিটি পরীক্ষার জন্য সবর করি এবং আল্লাহর সঙ্গে করা আমাদের অঙ্গীকার রক্ষা করি। যদি এই গল্পটি আপনার হৃদয়ে সামান্য হলেও শান্তি এনে দিতে পারে, তবে আমাদের এই প্রচেষ্টা সার্থক। ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের জানান আর কমেন্টে লিখুন সবর আর শুকর। ভালো থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে সবর ও শুকর করার তৌফিক দিন।